হ্যালো ভিউয়ার্স, আপনাদের সাথে খুবই স্পেশাল একটি ফিরনি রেসিপি শেয়ার করব। এই শাহি ফিরনি রেসিপিটা একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে বারবার খেতে চাইবে। ছোট বা বড় সবাই এই ফিরনি রেসিপিটা খুবই পছন্দ করবে যদি এইভাবে আপনারা এই শাহি ফিরনিটা তৈরি করেন। খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই ফিরনিটা তৈরি করতে হলে না টেনেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এই রেসিপিটা কতটা মজাদার হয়েছে সেটা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্রথমে পোলাও চাল নিয়েছি 1/3 কাপ। চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ফেলবো। চালটাকে কিন্তু কয়েকবার পানি পাল্টিয়ে আমি পরিষ্কার করেছি। এখন এই চালটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে হবে কিন্তু পুরোপুরি গুঁড়া না হয় সেভাবেই ব্লেন্ড করা লাগবে। দেখুন আমি চালটা কিভাবে গুঁড়া করেছি। এই চালটা কিন্তু মাঝখান থেকে আমি ভেঙে গিয়েছে, এভাবেই ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করেছি। এখন আমি 2টা মিডিয়াম সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি। একটা প্যানের ভিতর আমি 2 চা চামচ ঘি ঢেলে নিলাম। এখন আমি এর ভিতর একটা এলাচ এবং একটা দারচিনির ডাল দিয়ে দিলাম। এর ভিতর এখন আমি গ্রেট করে রাখা গাজরগুলা দিয়ে দিচ্ছি। গাজরগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটি ভাজি করে নিব। ভাজি করার সময় চুলার জালটা আমি মিডিয়াম টু লো রেখেছি। এখন আমি এর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। এই গাজরের টেস্টটা ব্যালেন্স করতে আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটার সাথে আমি গাজরটা আবার ভালোভাবে একটু মিক্সড করে নিব। এই চিনিটা গাজরের সাথে বেশ গলে গিয়ে গাজরটা কিন্তু অনেক ময়েশ্চারাইজ হয়েছে। গাজরটা আমি তুলে নিচ্ছি। এখন একটা পাত্রের ভিতর আমি 1 লিটার পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে আমি গরুর দুধটা ইউজ করেছি, আপনারা কেনা দুধটাও দিতে পারেন। একটা এলাচ এবং একটা দারচিনি দিয়ে দিলাম। এই দুধটা যখন গরম হয়ে আসবে তখন আমি যে গুঁড়া করে রেখে দিয়েছি চালটা, এই ভাঙা চালটা দিয়ে দিব। ক্রাশ করা চালটা দেওয়ার পর যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি গ্রেট করা যে গাজরটা ফ্রাই করেছি সেটা দিয়ে দিব। এই সময় কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো রেখেছি। ফিরনি রান্নার সময় খুব বেশি জোরে জাল দিলে কিন্তু দুধটা উপচে পড়ে যাওয়ার ভয় থাকে, এজন্য সবসময় মিডিয়াম টু লো আঁচেই ফিরনিটা রান্না করলে ভালো হয়। যখন দুধের কনসিস্টেন্সিটা বেশ ঘন হয়ে আসবে তখন আমি এর ভিতর চিনি অ্যাড করে দিলাম 1/2 কাপ। ফিরনি রান্নার শেষের দিকে চিনিটা দিলে ভালো হয়, এ সময় চালটা সিদ্ধ হয়ে যায় ভালো, তখন চিনিটা দিলে খেতেও অনেক টেস্ট লাগে। এখন আমি ফিরনির ভিতর ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম কেটে ছোট করে আমি দিচ্ছি। ড্রাই ফ্রুটস দিলে ফিরনির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। একটা চামচ দিয়ে দেখুন ফিরনির কনসিস্টেন্সি এবং রান্নার দুইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে। এই পর্যায়ে ফিরনিটা আমি কুক করা শেষ করলাম। এখন আমি একটি প্যানে আবার ঘি নিয়ে নিচ্ছি 2 চা চামচ। ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এর ভিতর, কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম, এগুলো একটু ফ্রাই করে নিব। এখন আমি এর ভিতর লাচ্চা সেমাই দিলাম 1/2 কাপ। এটা খুব ভালোভাবে আমি ফ্রাই করব। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ টেস্টের জন্য। একটু নাড়িয়ে এর ভিতর আমি এখন গুঁড়া দুধ দিয়ে দিব 1 টেবিল চামচ। এই লাচ্চা সেমাইটা কিন্তু এভাবে তৈরি করলে অনেকটা জর্দা সেমাইয়ের টেস্ট পাওয়া যায় এবং এটি কিন্তু খেতেও ভীষণ মজাদার। শুধুও এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। হয়ে গিয়েছে দেখুন, এরকম ব্রাউন কালার যখন চলে আসবে তখন এটি নামিয়ে ফেলতে হবে। লাচ্চা সেমাইটা আমি এভাবে ভাজি করেছি গার্নিশ করার জন্য। ফিরনির টেস্টটা এটাতে খুবই ভালো আসে। প্রথমে আমি 3 চামচ ফিরনি নিয়েছি, এর উপর আমি দিয়ে দিব লাচ্চা সেমাইটা। সেমাইটা দেওয়ার পর আমি আবারও এর উপর ফিরনি দিয়ে দিব। ফিরনিটা তৈরি এবং পরিবেশন যদি এভাবে করেন তাহলে এর স্বাদটা যে কী রাজকীয় সেটা আপনারা মুখে না দিলে বুঝতে পারবেন না। আপনারা বাসায় একবার এভাবে চেষ্টা করে দেখবেন। আমি বলে নয়, আপনারা তৈরি করার পর নিজেরাই খেয়ে বুঝতে পারবেন এই শাহি ফিরনি কতটা সুস্বাদু খেতে। বন্ধুরা, আমার এই আজকে শাহি ফিরনি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটন ক্লিক করে আমার নতুন নতুন ভিডিও দেখবেন।
আর রেসিপিটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন। সামনেই ঈদ, আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে ঈদের সময় বাসায় আপনারা তৈরি করতে পারেন। এর স্বাদ যে কতটা অতুলনীয় আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন।